বর্তমানে আমি আছি বাংলাদেশ মাঠ, পূর্ববর্তী নাম ছিল পাকিস্তান মাঠ। সেই মাঠের পাশের একটি এলাকা সাত রওজার এলাকা যেখানে বলা হয়। এই এলাকাতে মূলত এই যে টানা কয়েকদিন বৃষ্টিপাতের কারণে এই এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার সৃষ্টির অন্যতম আরেকটি কারণ যত্রতত্র নোংরা ফেলিয়ে রাখা। তো এই যে ড্রেনেজ যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোতে মূলত বিভিন্ন নোংরা আবর্জনা সেগুলো জমে আছে। আজকে এনসিপির একটি জলাবদ্ধতা নিরসনের একটি কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে। এই এলাকার যে জলাবদ্ধতা নিরসনে তার এখানে কাজ করার কথা ছিল, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ হওয়ার কারণে আসতে পারেননি। সে এখানে আরও উপস্থিত আছেন ইশাক সরকার। তিনি এই জলাবদ্ধতা নিরসনে বা এই এলাকাবাসীকে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন। এই এলাকাবাসীর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এই জলাবদ্ধতার কারণে। আমরা একজন নাগরিকের সাথে, এলাকার নাগরিকের সাথে কথা বলবো। আপনারা তার মুখ থেকে শুনুন। মূলত এই যে এতদিন বৃষ্টিপাত শেষ হওয়ার পরেও এই যে জলাবদ্ধতা এখনো বর্তমানে আছে, এই জলাবদ্ধতার কারণ কি বলে মনে করেন? এই জলাবদ্ধতার কারণ মূল হচ্ছে আপনি সোয়ারেজ লাইন সমস্যা, আর দ্বিতীয়ত আমাদের তো বৃষ্টি লাগে না। বৃষ্টি ছাড়াই আমরা যে গোসল করি বা বাথরুম করি এমনিতে এলাকায় পানি হয়ে যায়। যদি আপনার এই জিনিসটা সমাধান করা যায় তা আমাদের এলাকাবাসীর জন্য খুবই ভালো হয়। আমরা অনেক দিন যাবৎ, প্রায় 2 বছর যাবৎ এটা নিয়ে কষ্ট করতেছি। আচ্ছা, এই যে ড্রেনেজের এই যে সিস্টেমগুলো ব্লক হয়ে আছে, এই নোংরা আবর্জনা, এটার কারণ কি মনে করেন? এটা কারণ বিশেষ করে হয়তো যে আমাদের জনগণের বেশি সমস্যা। যেমন আমরা ময়লা আবর্জনা এগুলা হচ্ছে যে আমরা যেখানে সেখানে ফেলাই দিই, যার কারণে আপনার এই লাইনটা মানে বন্ধ হয়ে যায়, তার জন্য জলাবদ্ধতার সমস্যা। আচ্ছা, এই যে সিটি কর্পোরেশনের যে ময়লা নেওয়ার যে গাড়ি বা সিটি কর্পোরেশনের থেকে এখানে এই ড্রেনেজ সিস্টেমটা উন্নত করা বা এই যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এটার উন্নত করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এই বিষয়ে আমি সঠিক জানি না, তবে আমরা 2 বছর ধরে তো অনেক কষ্ট করতেছি, কাউকে দেখা যায়নি। আর এ পর্যন্ত কারোর সাথে মানে দেখিনি আমরা কাজ বা ধরবে বা করবে এরকম বিষয় জানাও যায়নি। আচ্ছা, এই যে দর্শক আপনারা শুনছিলেন যে এই আমাদের পাশে একজন নাগরিক ছিলেন এই এলাকার। তিনি বলছেন যে এই এলাকার যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম আসলে উন্নত না, এবং এই এলাকার যে যারা বাসিন্দা তারা আসলে যত্রতত্র নোংরা ফেলানোর একটা বিষয়ও বলছেন। তিনি সেই বিষয়েও বলেন যে যত্রতত্র নোংরা যেন না ফেলা হয়। এবং এই যে আমাদের যে কার্যক্রম, আমাদের এই যে এনসিপির যে কার্যক্রম, এই কার্যক্রম বর্তমানে চলমান আছে। আপনারা একটু দেখালে আপনারা দেখাই আপনাদের দেখবেন যে এই যে ড্রেনেজ সিস্টেমগুলো একদমই বিকল হয়ে আছে, একদমই নষ্ট হয়ে আছে। এখানে এই এলাকায় কিন্তু নগর স্বাস্থ্য কেন্দ্র আছে। সেই নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনেও ঠিক একই অবস্থা। সাতরাউজার এই বাজার থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।